জাপানে ডিপ্রেশন, এই ডিপ্রেশন নিয়ে আমি এর আগে আরও কয়েকটা ভিডিও মেক করেছি। আপনারা অনেকেই হয়তো বা দেখেছেন, আবার অনেকে দেখেননি। এই প্রসঙ্গ নিয়ে কথা না বললেই নয়। বিদেশের যে কোনো দেশেই প্রথম অবস্থায় ডিপ্রেশনে ছেলে হোক মেয়ে হোক এই ডিপ্রেশনে পড়ে যায়। তবে জাপানের ব্যাপারটা আলাদা। জাপানে ম্যাক্সিমাম মানুষই প্রথম অবস্থায় ছেলে হোক মেয়ে হোক ডিপ্রেশনে পড়বেই, কম হোক বেশি হোক এই সমস্যা ফেস করবেই। তার মধ্যে যেসব আপুরা আছে, ভাবিরা আছে, একদম প্রথম অবস্থায় বিয়ের পর তারা জাপানে চলে আসে, তখন দেখা যায় প্রথম অবস্থায় এত সব কিছুতে এত প্রবলেম ফেস করে। নতুন ওয়েদার, নতুন দেশ, খাবার দাবার পার্থক্য, পোশাক আশাকের পার্থক্য, সব কিছু মিলিয়ে মানে একটা ভয়াবহ একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যায়। সারাদিন ঘরে একাকিত্ব থাকা, হাজব্যান্ড তো চলে যায় জবে, তো সারাদিন দেখা যায় যে একাই থাকতে হয়, কিংবা বাইরে গেলেও একাই বের হতে হয়। পাশে যদি সেই দেশি মানুষ থেকেও থাকে, তারপরেও দেখা যায় যে সবসময় তো সময় দিতে পারছে না। তো সেই জন্য দেখা যায় হুট করে একটা মেয়ে খুব সহজেই ডিপ্রেশনে পড়ে যায়। তো কেন এই কথাটা বললাম? কথাটা বলার একটা মাত্র কারণ, রিসেন্টলি ঘটনা, একদম কালকের ঘটনা হয়েছে একটা জাপানে, আমাদের পাশের সিটিতে একটা বাঙালি ভাবি, সে নতুন না, জাপানে অনেক আগেই মনে হয় এসেছে, অত ডিটেলস আমি বলতে পারবো না। তবে তার বয়স হচ্ছে 35 বছর, তার এর আগে 2টা বেবি আছে, এটা হচ্ছে 3য় নাম্বার বেবি। সেই ছোট বেবিটাকে সে কেন আমি জানি না, আই ডোন্ট নো, মানে কেউ এটার বিস্তারিত বিবরণ দিতে পারবে না। যতটুকু পুলিশ জানিয়েছে যে ছোট বেবিটা 1 বছর না, 1 মাসের, ও মাই গড, 1 মাসের, আমার বলতে গেলেও আমার বুক কেঁপে যাচ্ছে। 1 মাসের একটা বেবি ছেলে, তাকে বাথটবে, যেখানে গোসল করে বাথটব, তো সেখানে রেখে চলে আসছে পানি দেওয়া অবস্থায়। তো বেবিটা মারা গেছে, এটাই স্বাভাবিক, শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে বেবিটা। তো সাথে সাথে তো বোঝা যায়নি। হাজবেন্ড যখন বাসায় আসছে, যখন তার বেবিকে দেখছে যে এরকম নিঃশ্বাস নিতে পারছে না, দম নিচ্ছে না, তখন পুলিশ কল করে এবং অ্যাম্বুলেন্স কল করে, সব কল করে, তারপরে হসপিটালে নেওয়ার আগেই ডক্টররা বলছে যে নেই আর। তো এটা কেন, এটার কারণ হিসাবে পুলিশ যখন ওই মাকে ধরছে, ওই মাকে যখন জিজ্ঞাসাবাদ করছে, তখন একটা এসে বলছে যে আমি অসুস্থ, আমি ডিপ্রেশনে পড়ে গেছি। সে নাকি জেনে শুনে এই কাজটা করছে। মানে চিন্তা করা যায় যে একটা মা কতটুকু ডিপ্রেশনে পড়ে গেলে, কতটুকু অসুস্থ হয়ে গেলে সে এই কাজটা করতে পারে। এই ডিপ্রেশনে পড়ার কারণটা কি? কারণটা হচ্ছে পরিজন ছাড়া সে বাচ্চা কাচ্চা নিয়ে কন্টিনিউ এই যে প্রেশার, এই লোড সে অনেকেই আছে সহ্য করতে পারে না, নিতে পারে না। এর কারণে সেই ছোট বাচ্চাটা শেষ পর্যন্ত মারা গেল। এরকম অনেক ঘটনা জাপানে শুনছি, জাপানিজদের ঘটনা, কিন্তু এই প্রথম বাঙালি কোন ঘটনা শুনলাম। ঘটনা শুনে খুবই ভয়াবহ অবস্থা, মানে বিশ্বাস করতে পারছি না এরকম অবস্থা। আমি একটা কথাই বলবো, এই ভাইয়েরা আছে, ওয়াইফ নিয়ে বসবাস করে বিদেশে, অন্য কোনো দেশে হোক, জাপানে হোক, যেখানেই হোক না কেন, যারা বসবাস করে, যখন তার ওয়াইফের অবস্থা এইরকম দেখবে যে সে অসুস্থ ফিল করছে, কিংবা তার সংসারে মন টিকছে না, বাচ্চাদের সাথে খ্যানখ্যান করতেছে, বাচ্চাদের কথা পছন্দ করতেছে না, মানে এইরকম সিমটম আছে। কিন্তু একটা ডিপ্রেশন, যখন একটা মানুষ পড়ে তখন তার কিছু সিমটম আছে। তো সেই সিমটমগুলো যখন সে বুঝতে পারবে, মানে একটু অ্যাবনর্মালের মতো, এই একটু অন্যমনস্ক, যখন এই জিনিসটা দেখবে, তখনই একটা ভাই, একটা হাজবেন্ড, তাদেরকে বলতেছি অবশ্যই আপনারা এর উদ্যোগ নেবেন। হয়তো বা হসপিটালে নিয়ে যাবেন, ডক্টর দেখাবেন, না হলে টাকা পয়সা ব্যবস্থা করে আপনারা দেশে পাঠিয়ে দিবেন। দেশে পাঠালে দেখা যায় আবার সেই জিনিসটা চেঞ্জ হয়ে যায়, আবার মাইন্ড ফ্রেশ হয়ে যায়, আবার নতুনভাবে আসতে পারবে। তো যেভাবেই হোক একটা সমাধান করার চেষ্টা করবেন। অবশ্যই জোর করে এইসব মানুষকে কোনো দেশে রাখা ঠিক না, কারণ সেটা হিতে বিপরীত হয়। দেখেন এখন কিন্তু বাচ্চাটা এর শিকার হলো, এই অসুস্থতার, এই ডিপ্রেশনটার রোগটা মার, কিন্তু এটার শিকার কি হলো? বাচ্চারা। এর চাইতে আপনি যদি তাকে, হ্যাঁ সমস্যা, ফাইন্যান্সিয়াল সমস্যা সবারই থাকতে পারে, তবে চেষ্টা করবেন অবশ্যই এর সমাধানের জন্য। কারণ আপনি তার পাশে থাকেন, আপনি তার হাজবেন্ড, উঠতে বসতে, চলাফেরা করতে, কথা বলতে, আপনি কিন্তু তাকে ফলো করতে পারছেন, দেখতে পাচ্ছেন যে হ্যাঁ ওর অবস্থাটা ভালো দেখা যাচ্ছে না, ভালো বোঝা যাচ্ছে না, অসুস্থ মনে হচ্ছে। অবশ্যই এর সমাধান করার চেষ্টা করবেন, ডক্টর দেখাবেন, চিকিৎসা করবেন।
এটা আর কি কথা। ঘটনাটা শুনে আমার খুবই খারাপ লাগছে। আমরা সবাই এই ঘটনাটা খুবই মর্মাহত যে এটা হতে পারে, এটা মানে আমরা চিন্তাও করতে পারি না যে শিশু বাচ্চাটা 1 মাসের বাচ্চা